শিক্ষকদের উপর লাঠিচার্জ হয়েছে। এর প্রতিবাদে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার যে প্রস্তাবনা বা মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার যে প্রস্তাবনা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি বর্তমানে তমলুকের বিজেপি সাংসদ দিয়েছিলেন, সেটা তিনি সম্পূর্ণ করলেন না। অর্থাৎ ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে গেলেন না। কি বললেন? যে না, শিক্ষকদের ওপর অত্যাচার করেছে, আক্রমণ করেছে, শিক্ষার ওপর আক্রমণ করেছে যে সরকার, সেখানে কোনো সমাধান সূত্র খুঁজে বের করা উচিতই নয়। আপাত দৃষ্টিতে ঘটনা শুধুই কি এটুকুই? রাজনৈতিক মহল বলছে এর পিছনে অন্য এক গল্প আছে। আসলে যখন এসএসসি ভবনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তখন তার বর্তমান দল বিজেপির প্রতিনিধিরা লালবাজারের সামনে বিক্ষোভ করছেন। কি ব্যাপার? দুটো ভিন্ন মেরু কেন? একদিকে শুভেন্দু সুকান্তরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করার কথা ভাবছেন, সেরমভাবেই তাদের কর্মসূচি ঠিক করছেন, সেখানে তাদের দলের সাংসদ সমাধান সূত্রের প্রস্তাব নিয়ে যাবেন মুখ্যমন্ত্রীর কাছে। বিজেপির মতো পার্টির কাছে এটা আশা করা যায় না। বিজেপি রেজিমেন্টের দল, একক সিদ্ধান্ত তো নেওয়া যায় না। অগত্যা এই যে চিঠি ছিঁড়ে ফেললাম, এর প্রতিবাদে যাব না, এই নাটক করে মুখ রক্ষার চেষ্টা। জানা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই কর্মসূচির ব্যাপারে নাকি দলের শীর্ষ নেতারা, বঙ্গীয় নেতারা অবগতই ছিলেন না। অথচ এবিপি আনন্দের একটি অনুষ্ঠান চলাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বলেন তার কাছে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের উপায় রয়েছে, সেই সময় ব্রাত্য বসু ফোন করে বলেন যে তিনি মুখ্যমন্ত্রীকে কেন প্রস্তাবনা দিচ্ছেন না। সবটা কিন্তু সকলের সামনেই হয়েছিল। তারপরও অফিসিয়ালি বিজেপিকে জানাননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই এবার তো দলের থেকে ইনস্ট্রাকশন কোপ পড়তে বাধ্য। অগত্যা শিক্ষকদের ওপর এমন হয়েছে, তার প্রতিবাদে গেলাম না বলে মুখ রক্ষা করার চেষ্টা করলেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিষয়টা নিয়ে তোপ দেখেছে, কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। বলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার আসার কথা ছিল, কিন্তু উনি এলেন না। যে লাঠিচার্জ হয়েছে তার প্রতিবাদে উনি আপনার কাছে আর এলেন। চিঠি ছিঁড়ে দিলেন। উনি যে চিঠিটা নিয়ে আসার কথা ছিল সেই চিঠিটা উনি এসএসসি ভবনের সামনে ছিঁড়ে দিলেন। তোলো ছিন্ন চিঠি বাঁধো নতুন তারিখ। আমি বলতে পারি যে ওনার এই পুরো ব্যাপারটা উনি নিজেই আসতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কথা অনুযায়ী দলমতের ঊর্ধ্বে উঠে ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী কাছে, তিনি একটা আবেদন করেছিলেন। আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন। তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসারই কথা ছিল। অর্থাৎ তারপরেও তিনি এলেন না। মানে আমার একটা লোককবিতার পংক্তি মনে পড়ছে, লোকগানের, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। মুখ্যমন্ত্রীর কাছে উনিই বলেছিলেন আসবেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে, মুখ্যমন্ত্রীর কাছে এটার একটা বিচার চাইবেন। তারপর উনি ব্যাক আউট করলেন। এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না, যে যুক্তি উনি বলছেন। শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। ফলে উনি আমার সঙ্গে দেখা করে এবং ওনারই দেওয়া সময় আমি সেই সময় বসেছিলাম, তো উনি এলেন না। ওনার এটা ব্যাপার, উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কি না, দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কি না, দল ওকে বারণ করলো কি না, পরে এই ক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কিনা এটা উনিই বলতে পারবেন। কিন্তু আমরা ওনার জন্য হাত বাড়িয়ে বসেছিলাম। উনি কি কোনো যোগাযোগ করেছেন তারপর? মানে এটা তো উনি আমার অফিসে জানিয়েছেন, আমার অফিসে জানিয়েছেন যে আজকে আসতে পারছেন না। বলছি আজকে একজন একবার